চট্টগ্রাম থেকে যুক্ত হবেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। এই মুহূর্তে যুক্ত হয়েছেন তিনি। খায়রুল আলম সুজনকে দেখতে পাচ্ছি। স্বাগত চ্যানেল 24 স্টুডিও থেকে। প্রতিবেদনটি দেখছিলাম আমরা। নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক দায়িত্ব নিয়েছে এনসিটির। এই এনসিটির যে ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে, তাতে বন্দর যারা ব্যবহার করছে তাদের জন্য কি কি নতুন সুবিধা আসছে, কি পরিবর্তন আসছে, প্রোডাক্টিভিটি বাড়ছে কিনা, কি মনে হয়? না, ধন্যবাদ। এখনো আমরা এটার রেজাল্ট এখনো আমরা দেখতে পাই নাই, কারণ একটু সময় লাগবে। তবে আমরা আশাবাদী, যেখানে আপনার চট্টগ্রাম বন্দরে যে সকল আপনার বন্দরের সাথে আপনার ড্রাইডক কাজ করছে, ড্রাইডকে যারা কাজ করছেন তারা কিন্তু প্রাক্তন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বন্দরে কিন্তু যে নৌবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন ইসের সাথে কাজের সাথে যুক্ত ছিল, তাদেরকে কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। এটা একটি ভালো দিক, যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা আছে বন্দর পরিচালনার সাথে। সেই মানুষগুলোকে যেখানে যুক্ত করা হয়েছে, তার সাথে চট্টগ্রাম বন্দরে যারা অভিজ্ঞ আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারাও কিন্তু এটার সাথে সংযুক্ত হয়েছেন। এর ফলে আমার মনে হয় না যে খুব একটা কাজের গতিতে কোনো স্লথ বা আপনার ধীরগতি আসবে। তবে এইটা জাস্ট একটু আমাদের দেখার বিষয়। সেই জায়গাটা হলো যে আমাদের এখানে একটা বিশাল ম্যানেজমেন্ট যেটা ছিল, আমাদের সাইপাওয়ার টেক যেই পরিচালনা করতো, সেই পরিচালনা বডিটাকেই এখানে কিন্তু একবার পরিপূর্ণভাবে নিযুক্ত করা হয়েছে। সেখানে একটু দক্ষতার সাথে যদি এটাকে একটু পরিচালনা করা যায়, বিশেষ করে আমাদের এখানে বিশাল একটি শ্রমিক গোষ্ঠী আছে, সেই শ্রমিক গোষ্ঠীকে যদি এই আমাদের পরিচালনার সাথে যদি সম্পৃক্ত করা যায়, তাতে কিন্তু আমাদের যে গতি আছে সেই গতিতে কোনো রকম কোনো ব্যত্যয় ঘটবে না। আমরা আশা রাখছি যে আমাদের যে ধারাবাহিকতাগুলো আছে সেই ধারাবাহিকতাগুলো বজায় থাকবে। আমাদের যে এখানে বিভিন্ন মেশিনারিজে যারা অপারেটরগুলো আছেন, বিভিন্ন যন্ত্রপাতিতে যারা লজিস্টিক যে সাপোর্টগুলো যারা দিচ্ছেন, তাদের যারা অপারেটরগুলো আছেন, তারা কিন্তু সেই পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন অপারেটরগুলোই আছেন। তারাই কিন্তু এই পরিচালনার সাথে জড়িত আছেন। শুধু যুক্ত হয়েছে আমাদের নৌবাহিনীর কিছু চৌকস এবং দক্ষ, এখানে বিভিন্ন বন্দরে যারা কাজ করে আসছেন, তাদের অভিজ্ঞতাগুলোকে তারা এখানে কাজে লাগাবেন। এবং তাদের এই যে অভিজ্ঞতা যদি তাদের সাথে সংযুক্ত হয়, আমার ধারণা যে আমরা যে আগে যেই ধারাবাহিকতা ছিল তার থেকে আরও একটু ভালো এবং উন্নত মানের সেবা এবং অল্প সময়ে মানে সময় এবং অর্থ দুটোই আমরা অপচয় থেকে আমরা রেহাই পাবো। এবং আমাদের যে জাহাজের গড় অবস্থান চট্টগ্রাম বন্দরে, সে অবস্থান আরও উন্নতি হবে। আমরা আরও দ্রুত আমাদের আমদানি পণ্যগুলো কন্টেনার থেকে নামিয়ে চট্টগ্রাম বন্দরে নামিয়ে রেখে এবং রপ্তানি পণ্যজাত কন্টেনারগুলো জাহাজীকরণ করে দ্রুত চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ আপনার সেল করার যে ব্যবস্থাপনাগুলো আছে, সেটাকে আরও ত্বরান্বিত করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। জনাব খায়রুল আলম সুজন, আমরা দেখলাম যে 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, ড্রাইডককে দেওয়া হয়েছে। এখন এনসিটি চালাতে আসলে স্থায়ী সমাধান কি বলে আপনি মনে করেন? 6 মাস পরে কি হতে যাচ্ছে? তারপর কি এটা কন্টিনিউ করা হবে নাকি অন্য কারো হাতে হস্তান্তর করা হবে? না, এই বিষয়ে এখনো আমরা কোনো সুস্পষ্ট আমাদের কোনো নির্দেশনা বা ধারণা আমরা এখনো পাইনি যে 6 মাস পরে অ্যাকচুয়ালি চট্টগ্রাম বন্দর এবং ড্রাইডকই থাকবে নাকি নতুন কাউকে দেওয়া হবে ব্যবস্থাপনাটা। এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের কোনো বিষয়টা স্পষ্টভাবে জানতে পারিনি। তবে আমরা যদি স্পষ্টভাবে জানতে পারি যে বিষয়টা, তাহলে সেই বিষয়ে আমরা একটা মতামত দিতে পারবো। তবে আমরা আশা রাখছি যে যে ব্যবস্থাপনাটাই হোক, আমাদের যেই আমরা যে শিপিং ব্যবসায়ী হিসাবে আমরা চাই যে চট্টগ্রাম বন্দরের বিশেষ করে এনসিটিতে আমাদের একটা বিশাল কর্মযোগ্য, সেই কর্মযোগ্যের যে ধারাবাহিকতাটা আছে, তার থেকে দিন দিন যেন আরও উন্নত সেবা এবং আরও বেশি আমরা যেন ফ্যাসিলিটিগুলো যেন এখান থেকে আমরা পাই, সেই বিষয়টা যদি আমাদের কর্তৃপক্ষ যদি তাদের মাথায় রাখে এবং আমরা যারা ব্যবসায়ী আছি তারা যদি সেইখান থেকে উপকৃত হই, আমাদের জাহাজের আমি যেটুকু আগেই বলছিলাম, টার্ন টাইমটা যদি কমে আসে, আমাদের যে বাহিরে যে জাহাজের যে জট, সেই জটটা কিন্তু অনেক সময় কমে যাবে। কমে যাওয়াতে আমাদের জাহাজের যে এখানে যে আমদানি এবং রপ্তানি পণ্যের যে ধারাবাহিকভাবে নামানো এবং উঠানোর যে গড়, সেটাও তো কিন্তু একটা ভালো মানে ইম্প্যাক্ট পড়বে এটাতে। তাতে করে আমাদের আমদানি রপ্তানির যে দিন দিন যে আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির সাথে যদি আমরা তাল মিলিয়ে যদি আমাদের জাহাজের গড় টার্ন আউট টাইমটা কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি, যে আমরা দ্রুত জাহাজ সেল করার বিষয়টাকে মাথায় রেখে করতে পারি, সেই সেবাটা যদি নিশ্চিত করা যায়, তাতে করে কিন্তু আমরা যারা বন্দর ব্যবহারকারী আছি, বিশেষ করে শিপিং যারা আমরা জাহাজ পরিচালনার সাথে জড়িত আছি, আমরা কিন্তু আর্থিক এবং সময় আমাদের দুই দিক থেকেই আমরা কিন্তু অনেক বেশি লাভবান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেক্ষেত্রে দেশি না বিদেশি অপারেটর কাদেরকে দায়িত্ব দেওয়া হবে, এটা নিয়ে একটা বিতর্কের মতো চলছে। আপনাদের কি চাওয়া? আমাদের চাওয়া হলো দেশি বিদেশি, এটি পুরোটাই নির্ভর করছে আমাদের যারা
ম্যানেজমেন্টে যারা আছেন, বিশেষ করে যারা এই পরিচালনার সাথে, বন্দর পরিচালনার সাথে আমাদের যে বন্দর কর্তৃপক্ষ যারা আছেন, নৌ মন্ত্রণালয় যারা আছেন বা আরও যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন, তাদের বিষয়। আমরা বন্দর ব্যবহারকারী হিসেবে যেটা চাই, আমরা আমাদের সেবাটাকে যাতে করে নিশ্চিত হতে পারি, আমাদের যাতে করে কাজের কোনো বিঘ্ন না ঘটে, আমাদের এখানে যেন কোনো ধরনের সেবা থেকে যেন আমরা বঞ্চিত না হই। আমাদের যেই চাওয়া যে আমাদের জাহাজ এবং আমাদের জাহাজের সাথে সংশ্লিষ্ট যে সকল আপনার ইনস্ট্রুমেন্টগুলো আছে এবং আমাদের ধারাবাহিকভাবে আমাদের কর্মযোগ্যের যেই ব্যবস্থাপনাগুলো আছে, সেগুলোর আরও অনেক বেশি উন্নতি এবং ধারাবাহিকভাবে সেগুলো যেন উন্নতি ঘটে এবং আমরা যেন সেগুলোই দিয়ে আমাদের যেই আর্থিকভাবে আমাদের লাভ হওয়ার যে সুযোগটা আছে এবং আমাদের সুনামের সাথে যাতে আমরা কাজগুলো করতে পারি। একে তো আমাদের অর্থনীতিতে আমাদের এটার একটি ধারাবাহিকভাবে একটা সুফল পাবে, পাশাপাশি আমাদের বিদেশে আমাদের যেন ভাবমূর্তিটা আরও উজ্জ্বল হয়, সেই বিষয়গুলো যদি আমরা এখানে প্রতিফলন দেখি, এটাতেই আমরা সন্তুষ্ট। কে অপারেট করলো এটা আমাদের জন্য বিষয় না, আমাদের জন্য বিষয় হলো আমরা যেন আরও অনেক বেশি আমাদের এই যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা ধীরে ধীরে যেন আরও অনেক বেশি সেবা এবং আমাদের যেই চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই দিকটা যদি বিবেচনা করে রাখা হয়, সেটাই আমরা আশা রাখি। ধন্যবাদ জনাব খায়রুল আলম সুজন আমাদের সাথে যুক্ত হবার জন্য। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন।